এই সমীকরণটাতেও আগেরটার মতোই মূলগুলোর অনুপাত দেওয়া আছে। এবার অনুপাত দেওয়া আছে m/n। আগেই বলছিলাম অনুপাত দেওয়া থাকলে এক্স্যাক্টলি মান বের করতে গেলে কোনো একটা গুণিতক দ্বারা গুণ করতে হয়। তাহলে এই ক্ষেত্রেও আমরা কোনো একটা গুণিতক দ্বারা গুণ করব। সমীকরণটা দেওয়া আছে px² + qx = 0। ধরি প্রদত্ত সমীকরণের মূলদ্বয়, প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে m/n। তাহলে মূলদ্বয় কি ধরবো? m আলফা আর একটা n আলফা। তাহলে মূলদ্বয়ের যোগফল কি? m আলফা যোগ n আলফা সমান কত? -q/p। বা যদি আমি এখান থেকে আলফা কমন নেই, m + n = কত? -q/p। সুতরাং এখান থেকে আমরা কিসে একটা মান বের করে রেখে নিতে পারি, সেটা হচ্ছে m + n এর মান আমরা বের করে রাখতে পারি। তাহলে m + n সমান কি লেখা যায়? -q/p আলফা। আবার মূলদ্বয়ের গুণফল m আলফা ইন্টু n আলফা সমান c/a। c বলতে এখানে q, a মানে x² এর সব, p। দেখো mn আলফা স্কোয়ার লিখতে পারি q/p। এখান থেকে আমরা mn এর মান বের করে রাখতে পারি। তাহলে mn সমান কি লিখতে পারি আমরা এখন? q/p আলফা স্কোয়ার। এইবার এই প্রশ্নের লেফট হ্যান্ড সাইড যেটা বাম প্রমাণ করতে কইছে, এই অংশ সমান সমান 0 বানাইতে বলছে। তাহলে ওই অংশ, দ্যাট মিন্স লেফট হ্যান্ড সাইড লিখতেছি m/n প্লাস √n/m প্লাস q/p। প্রথম দেখো আমরা যে অংশ দুইটা দেওয়া আছে, আমরা যে অংশ দুইটা বের করলাম সেই দুইটার মধ্যে m + n আর mn এই দুইটা গুণাকারে আছে। দ্যাট মিন্স mn এর মান আছে নাকি? তাহলে আমরা এই অংশের মধ্যে সবটুকুর লসাগু না করে আমরা শুধু mn এর অংশগুলো লসাগু করব। এই জানো এই হোল রুট থাকার কারণে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। হোল রুট থাকার কারণে √n/√m প্লাস √q/√p। এই দেখো এই নিচে এই দুইটা অংশ যদি আমি লসাগু করি তাহলে লসাগু কি হয়? √mn হয় না? আর এইখানে এই দেখো √mn কে √n দ্বারা যখন ভাগ করবা তাহলে কি থাকবে? √m থাকবে না? এই √m আবার লবের √m এর সাথে গুণ করলে শুধু m হবে না? অনুরূপভাবে শুধু n হবে এখানে। এবার m + n এর মান কত? -q/p আলফা। আর √mn এর মান কত? q/p আলফা স্কোয়ার। আচ্ছা, আর এই পাশে √q/√p যা আছে তাই, -q/p আলফা। এই শোনো, এইটার সাথে এটা ভাগাকারে আছে না? গুণাকারে লিখলে উল্টে যাবে। √p-টা উপরে যাবে, √p আর আলফা উপরে যাবে। এই আলফা স্কোয়ার আছে না? এই আলফা স্কোয়ারের উপরে তো রুট আছে, তাহলে √r স্কোয়ার কাটা, তাহলে শুধু আলফা লিখলাম। আর এই যে লবে যে √q ছিল সেটা হরে লিখলাম। দেখো আলফা আর আলফা কাটা গেল। এই দেখো লবে আছে √p আর হরে আছে শুধু p। এই শুধু p মানে কি? দুইটা √p সমান না? তাহলে একটা √p কাটা গেলে আর একটা √p থাকে নিচে, এটা q মনে হবে। হ্যাঁ, আর এইখানে হরে আছে √q আর লবে আছে শুধু q। শুধু q মানে দুইটা √q, একটা √q কাটা গেল আর একটা √q দিল, সামনে মাইনাস ছিল মাইনাস। এই দেখো এখানে √q/√p, এটা প্লাসের, এটা √q/√p মাইনাসের, কাটা 0। এটাই তো রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফ, মিলে গেছে। এই অংশতে শূন্য বের করতে বলছিল, আমি শূন্য বের করে দেখিয়েছি। আশা করি সবাই বুঝছো। তাহলে 6 এর 3 অনুরূপ অঙ্ক, তাহলে এটা HW করে ফেলবা, ঠিক আছে।